হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি এই পদ্ম পাতার যে ভিডিওটা তৈরি করার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তখন বলেছিলাম যে যখন কালার করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটারই আজকে রং করার ভিডিওটাই নিয়ে এসেছি। আর এমনি নর্মাল যেরকম সবুজ কালার সেরকমই করছি। সবুজ কালার, সবুজ আর হলুদ দুটো মিক্সড করে করছি, আর মাঝের পোর্শনটা একটু হলুদ দিচ্ছি, দিয়ে এবার এটা ভালো করে ব্লেন্ড করছি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর এর পদ্ম ফুলের মাঝখানগুলোতে একটু ফুটো করে দিয়েছি, ওই ধূপদানি হিসাবে ওটা ইউজ করা যাবে। যদিও এটা আমি ধূপদানি হিসেবে ইউজ করব না। মেন হচ্ছে যে আমাদের ঘরের একটা ওই টি টেবিলের ওপরটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো ওইখানটাতে কী রাখবো সেই মুহূর্তে শোপিস কী তৈরি করে বুঝতে পারছিলাম না। আর খুব মনে হচ্ছিলো যে এটা এরকম বড় বোলের মধ্যে বেশ এরকম পদ্ম ফুল, যেগুলো আর্টিফিশিয়াল যে পদ্মগুলো হয় ওগুলো রাখলে বেশ ভালো লাগে। তখনই এটা মনে হলো যে তাহলে এরকম একটা তৈরি করি, সেটা শোপিস হিসাবে ব্যবহার করা যাবে। আর সেই জন্য এটা তৈরি করা। তো দেখো, আমার কথা বলতে বলতে এদিকে পাতার কাজের কালারটা করা হয়ে গেছে। ওটা ওই মাঝের পোর্শনটা যেটা শিরাগুলো আছে ওগুলো একটু ডিপ গ্রিন, গ্রিনের সঙ্গে ব্লু মিশিয়ে একটু ডিপ ডার্ক করে, তো সেটা শিরাগুলো করে নিচ্ছি। আর এবারে করছি পদ্ম ফুলের পাপড়িগুলো। তো পদ্ম ফুলের পাপড়ি বলতে সাধারণত আমাদের গোলাপি কালারটাই মাথায় আসে, তো সেই গোলাপি কালারটাই করছি। প্রথমে একটু সাদা দিয়ে নিয়েছি, তার উপরে ধারের পোর্শনগুলো পিঙ্ক কালার দিয়ে করছি আর কি। আর মাঝের পোর্শন যেটা ওটা সাদাই থাকবে, দেখো হয়ে গেছে। আর আরেকটা যেটা করছে ওটা হচ্ছে যে হোয়াইট আর ব্লু, স্কাই ব্লু যেটা, ওইটা দিয়ে করছি, নীল পদ্ম যেটা হয়, তো সেরকম করছি। যদিও নীল পদ্ম কখনো চোখে দেখিনি, হয় নাকি তাও জানি না। তো সেরকম করছি, দেখো। আর তোমরা যখন কালার করবে কী বলো তো, একটু জলের পোর্শনটা একটু রাখবে, একদম শুধু রংটা দিয়ে করলে মিক্সিংটা ভালো হয় না। একটু অল্প জল ইউজ করে করলে তাহলে মিক্সিংটা ভালো হবে। বেশি জলও ইউজ করলে তখন আবার কালার শুকাতে অনেক দেরি হয়। তো দেখো, এরকম সাদা পোর্শন মাঝখানটা রেখে ধারগুলোতে একটু ডিপ করে ব্লুটা দিচ্ছি, স্কাই ব্লুটা একটু ডিপ করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর মাঝে যে অংশটা ওটা তো হলুদই হয়, হলুদ রং করে দিচ্ছি। আর এই কাজটা অনেক দিন ধরেই করব ভেবে রেখেছিলাম, কিন্তু টাইম হচ্ছিল না, করা হচ্ছিল না। তো ফাইনালি দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই ধারের অংশটা ওটা একটু গোল্ডেন কালার করে দিচ্ছি, তো দেখতে ভালো লাগে, একটু ব্রাইট লাগে, তো সেই জন্য একটু গোল্ডেন কালার করে দিচ্ছি। তো তোমরা এবার দেখে জানাবে যে পুরো জিনিসটা কীরকম দেখতে হয়েছে, ফাইনাল লুক। তো দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি ভার্নিশও করে নিয়েছি রং শুকানোর পরে। যদিও জলের ফোঁটাগুলো রেজিন দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো রেজিন নেই, তাই আমি এটা ক্লে দিয়েই করেছি, নীল কালার করে দিয়েছি। তো দেখো, পদ্ম পাতার উপর পদ্ম ফুল। আর কীরকম হয়েছে পুরো কাজটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যারা আমার নতুন পেজ মৌকথা আর্ট অ্যান্ড ক্রাফটস নতুন দেখছো, তো কাজ ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে একটু পারলে শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।